মহড়া দেখে তো ভয়ে কাঁপছে, তার উপরে পাকিস্তান মিসাইল দিয়ে উস্কানি দিচ্ছে। আরেকবার দেখাবো ছবিটা, মিসাইল পরীক্ষা করে উস্কানি দিচ্ছে। আরেকবার দেখাবো, আজকেই মিসাইল পরীক্ষা হয়েছে। মিসাইল পরীক্ষা প্রদেশে গতকাল এইভাবে মহড়া, তারপরে আজকে দেখানোর জন্য দেখনদারি তো পাকিস্তানের মিসাইল, এই সব উস্কানি রয়েছে। কিন্তু আবার রাষ্ট্রসংঘে গিয়ে হাত জোড় করছে, হুজুর ভারতকে শান্ত হতে বলুন, না হলে আমাদের বরবাদ হয়ে যাবে, কারণ সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। আর তাতেই ভয়ে কাঁপছে। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, কি বলেছে রাষ্ট্রসংঘে গিয়ে পাকিস্তানের প্রতিনিধি? দেখো, রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতাকার আহমেদ তিনি রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ করেছেন যে ভারতকে যাতে আলোচনায় বসার জন্য আবেদন করে ইউএস এবং ইউএন এর ইন্টারভেনশনের আবেদন তিনি জানিয়েছেন, এবং একই সঙ্গে ভারতীয় উপমহাদেশে ভিজিট করার জন্য বলেছে। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে সিন্ধু চুক্তি খারিজ করা এক রকমের অ্যাক্ট অফ ওয়ার ভারতের তরফ থেকে, এবং খুব স্বাভাবিকভাবেই তারা বিষয় যে সার্বিক পরিস্থিতি রয়েছে দু দেশের, সেখানে বিষয়টি এসকালেট হতে পারে এমন আশঙ্কা তারা করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডাকা হোক। আদতে তারা চাইছে যে দু দেশের মধ্যে যে উত্তাপ রয়েছে সেটাকে ডিএসকালেট করার জন্য ইউনাইটেড নেশনস তারা তাদের সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকে গোটা বিষয়টিকে একটা দৈত্যের মধ্যে আনুক। কিন্তু ভারত তৃতীয় পক্ষের আলোচনা চায় না, এবং সেই জায়গাটাই কিন্তু পাকিস্তানকে সব থেকে বড় ডরাচ্ছে। এবং এই কারণেই এই নিয়ে দ্বিতীয়বার ইউনাইটেড নেশনস এর কাছে আবেদন পাকিস্তানের, যাতে ভারতকে কোনো মতে তারা বুঝিয়ে সুঝিয়ে আলোচনার জন্য নিয়ে আসতে পারে। তার কারণ তারা জানে যে মহাসচিবকে বলছেন আপনি আসুন, মহাসচিব, রাষ্ট্রসংঘের মহাসচিবকে, এবং জানে পাকিস্তান যে সিন্ধু চুক্তি স্থগিত হলে এক ফোঁটা জল না পেলে তারা মরবে, ভাতে মরবে। প্রধানমন্ত্রী আজকেও হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিলেন দেখুন। हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम। আর এবার হাতে মরবে পাকিস্তান, কারণ সম্পূর্ণ বাণিজ্য বন্ধ। এর আগে ঘুরপথে আমদানির কথা বলা হয়েছিল, ভারত সেই আমদানিও পুরোপুরি বন্ধ করে দিল। আমাদের খরচ হয় আমদানিতে মাত্র $4.2 কোটি, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো, কমার্স মিনিস্ট্রির তরফ থেকে এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। এবার আজকে সরকারের তরফ থেকে, বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে একেবারে সরাসরি নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হলো সমস্ত রকমের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইম্পোর্ট, এবং যে সমস্ত ইম্পোর্ট এখন ট্রানজিটে রয়েছে সেই সমস্তকে জাতীয় সুরক্ষার স্বার্থে, অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টে স্থগিত করা হলো এবং সমস্তকে ব্যান করা হলো। অর্থাৎ পাকিস্তান থেকে আর কোনো ইম্পোর্ট, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ইম্পোর্ট, যতক্ষণ না পর্যন্ত ভারত সরকার পরবর্তী নির্দেশিকা জারি করে ততদিন পর্যন্ত ব্যান করা হলো। এই নির্দেশিকা আজকে কমার্স মিনিস্ট্রির তরফ থেকে জানানো হয়েছে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন। মৈনাক পুততুণ্ড, আমরা যেমন প্রায় কোনো দিক থেকেই পাকিস্তানের সাথে বাণিজ্যিক আমদানির উপর নির্ভরশীল নই, পাকিস্তান কিন্তু অন্য অনেক দিক থেকে আমাদের উপর নির্ভরশীল রয়েছে। মেডিসিনের যে কিছু কাঁচামাল, এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য পাকিস্তানের আমাদের উপর নির্ভরশীলতা ছিল, বা অনেক ফিনিশড গুডস। এখন যেটা হবে বা যেটা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে তাদের আমাদের পণ্যগুলোকে অন্য দেশের থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভের অবস্থা খুবই খারাপ, এবং তার সঙ্গে সঙ্গে তারা সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খুব প্রেসারের মধ্যে রয়েছে। এর ফলে তাদের নিজেদের অর্থনীতির উপরে প্রেসারটা অনেক বেশি করে বেড়ে যাবে। যেদিন জঙ্গি হানা হয়েছিল সেই দিনই সৌদি আরব সফর কাটছাট করে প্রধানমন্ত্রী ফিরে এসেছিলেন। আর এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আসলে সেনাবাহিনী তো ঘুঁটি সাজাচ্ছে, রাজনাথ সিং মস্কো সফর বাতিল করলেন। 9 মে
রাশিয়ার বিজয় দিবস, সেখানে যাচ্ছেন না রাজনাথ সিং। জঙ্গি হামলার জেরে উত্তপ্ত ভারত পাক সম্পর্ক, তাই মস্কো সফর বাতিল। 9 মে মস্কোয় বিজয় দিবসের কুচকাওয়াজ, মস্কো সফর আগেই বাতিল প্রধানমন্ত্রীর পহেলগাঁও হামলার পর। বিভিন্ন দিক থেকে প্রত্যাঘাত। পাক প্রধানমন্ত্রীর আমরা অ্যাকাউন্ট ব্লক করেছি, এবার পাক তথ্য সম্প্রচার মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করলাম আমরা। অ্যাকাউন্ট ব্লক, প্রোফাইল ব্লক করলাম। ভারত ব্লক করলো কারণ 30 এপ্রিল ভারত বিদ্বেষী এবং যুদ্ধ জিগির ছড়িয়েছিলেন এই পাক মন্ত্রী। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively. आजमाने की कोशिश की, फिर तो जवाब भी उतना ही प्रचंड मिला। आतंकवाद को धूल समेत उखाड़ने का हमारा संकल्प है और वो सिद्ध होकर আর এরই মধ্যে এক আফগান যুবক মাটিগাড়ায়, উত্তরবঙ্গে মাটিগাড়ায় সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলো এই আফগান যুবক। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্রর কাছে। কে এই যুবক, কেন আফগান এই যুবক সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিল, কোন রকম চক্রান্ত আছে কিনা? দেখো, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে তদন্ত নেমেছে তদন্তকারীরা। মূলত এই 33 ক্রপ যে মাটিগাড়ার খাপরাইল মোড়ে রয়েছে, তার পাশাপাশি সন্দেহজনক অবস্থায় এই যুবককে কিন্তু আটক করে সেনাবাহিনীর কর্তারা, এবং তারপরেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এই আসিয়া খান যিনি গ্রেপ্তার হয়েছেন, তার বংশোদ্ভূত কিন্তু আফগানিস্তান, এবং তিনি আফগানিস্তানে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীকালে অসমের চিরাং জেলায় ছিলেন। এই আফগান যোগ কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। পরবর্তীকালে সেনাবাহিনীর কর্মীরা কিন্তু তারা মাটিগাড়া পুলিশের হাতে দেয়, এবং এই যুবক তিনি কিন্তু স্বীকার করেছেন যে তার বংশ এখনো আফগানিস্তানে রয়েছে এবং তার কাছ থেকে বেশ কিছু দস্তাবেজ উদ্ধার করেছে। তবে কেন সেনাবাহিনীর ঘোরাঘুরি, গভীরভাবে দেখা উচিত যে কেন এই আফগান যুবক সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলো।